সবাইকে জয়গুরু। নারী হতে জন্মে জাতি, থাকলে জাত তবেই জাতি। নারী হলো প্রকৃতি, নারী থেকেই সবার জন্ম। একটা জাতির, দেশের, একটা ছেলে সন্তানেরও জন্ম, একটা মেয়ে সন্তানেরও জন্ম। সবার জন্ম হলো নারী থেকে। ঠাকুর বলছেন যে যবে থেকে আমি জানতে পেরেছি একটা নারীর থেকে ছেলে সন্তানও জন্ম হয়, আবার মেয়ে সন্তানও জন্ম হয়, তবে থেকে নারীর প্রতি আমার সম্মান বেড়ে গেছে। আমরা জানি যেখানে নারী সম্মানিত হয়, যেখানে নারীর পূজিত হয়, সেখানেই হচ্ছে দেবতারা পূজিত হয়। অর্থাৎ নারীর সম্মান যেখানে, দেবতার বাস সেইখানেই। নারী হলো প্রকৃতি। নারীর কথার অর্থ নারয়তি, পোষয়তি, পালয়তি, অর্থাৎ পোষণ করেন যিনি, পালন করেন যিনি। কাকে পালন করেন, পোষণ করেন? সত্তাকে, আমাদের সত্তাকে। যে সত্তা বাঁচতে চায়, বাড়তে চায়, সেই সত্তাকেই হচ্ছে নারী পোষণ করে। এই নারীর সৃষ্টি স্বয়ং ভগবান করেছেন। কেন? একটা নারী পারে সুসঙ্গতি সন্তানের জন্ম দিতে, একটা জাতিস্ম সন্তানকে জন্ম দিতে। নারীর থেকে একটা সুসঙ্গতির সন্তান যদি আমরা পেতে চাই, তবে আমাদের বিবাহ ঠিক করতে হবে, আমাদের বিবাহ সংস্কার ঠিক করতে হবে। ঠাকুরের কাছে বহুজন এসেছিলেন, গান্ধীজি এসেছিলেন, নেতাজি এসেছিলেন, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন দাসও এসেছিলেন। এবং ঠাকুর চিত্তরঞ্জন দাস যখন ঠাকুরের কাছে বসছেন, যখন চলে যাওয়ার সময় ঠাকুর বলছে, দাসদা আর দুদিন থেকে গেলে হয় না? তখন চিত্তরঞ্জন দাসদা বলছেন যে ঠাকুর, আমি যে আর দুদিন থেকে যাব, আমার বহু কাজ, দেশের অনেক অনেক দায়িত্ব আমার, আমি কার ওপরে দিয়ে আমি দুদিন তোমার কাছে থেকে যাব? তখন ঠাকুর বলছে, এ কি, তুমি তুমি জাতির জন্য, দেশের জন্য এত কিছু করছো, কিন্তু একটা মানুষ তৈরি করতে পারোনি যার উপরে তুমি দুদিন দায়িত্ব দিয়ে তুমি দুদিন আমার কাছে থেকে যাবে? তখন দাসদা বলছেন, ঠাকুর, আমি এরকম মানুষ তো দেখতে পাই না। তখন বলছে, এরকম মানুষ তুমি দেখবে কখন? যখন জাতিতে একটা মানব, একটা ভালো মানুষ সৃষ্টি করতে হলে আমাদেরকে বিবাহ সংস্কার ঠিক করতে হবে, আমাদের বিবাহগুলি আগে ঠিক করতে হবে। এবং ঠাকুর এই বিবাহ সম্পর্কে অনেক বাণী বললেন, অনেক কথা বললেন চিত্তরঞ্জন দাকে, আমাদের জন্য বাণীও দিয়ে গেলেন। এই বিবাহ সংস্কার সম্বন্ধে ঠাকুর অনেক বাণী রেখে দিয়ে গেছেন আমাদের জন্য, যেটি যেটি আমরা পালন করে চলবো। এবং এবং ঠাকুর বলেছেন স্বজাতিতে ভিন্ন গোত্রে বিয়ে করতে, এবং অনুলোমে বিয়ে করতে, প্রতিলোম বিয়ে বর্জন করতে বলেছেন। আমরা যদি বিবাহ সংস্কারটা ঠিক করি, আমাদের ঠাকুর সবসময় মূলে যেতে চাইতেন, কোনো একটি বিষয়ের মূলে যেতে চাইতেন। তাই আমাদের জাতিকে ঠিক করতে হলে তার মূল হচ্ছে একটা নারী, একটা নারী এবং বিবাহ। আমরা যদি এই বিবাহ ঠিক করতে পারি, তবেই হচ্ছে একটা সুসঙ্গতি সন্তানের জন্ম দিতে পারবো। এবং ঠাকুর আমাদের বিবাহ সম্পর্কে একটি বাণী বলে গেছেন, উন্নয়ন আর সুপ্রজনন এই বিয়ের মূল, যেমন তেমন করে বিয়ে করিস না কো ভুল। তাই আমরা যেমন তেমন বিয়ে করে আমরা যাতে ভুল না করি, তাই আমাদের জন্য বিবাহ সংস্কারের জন্য বহু বাণী, বহু কথা তিনি বলে দিয়ে গেছেন। আমরা যদি, এবং বিবাহ সম্পর্কে ঠাকুর আরো একটি বাণী আমাদের জন্য দিয়ে গেছেন, বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসেব করিস, তারপরেতেই বংশটিকে বেশ খতিয়ে দেখিস। বংশ দেখে শ্রদ্ধা এলে স্বাস্থ্য দেখিস কেমন তার, তার সাথে তুই বাজিয়ে নিবি স্বভাব অভ্যাস ব্যবহার। এই সবগুলি সুসঙ্গতি মিলেই যদি যায়, বিদ্যা দেখিস নজর করে কর্মের ওজন তায়। পারস্পর্যে এই সবগুলি মৌলিয়ে দুলিয়ে বিয়ে, প্রায় দেখিস ঠকবি না তুই, মরবি না বিষ নিয়ে। তাই ঠাকুর আমাদের বিবাহ সম্পর্কে এই বাণীগুলি দিয়ে গেছেন, আরো অনেক কথা তিনি বলে গেছেন বিবাহ সম্পর্কে। এবং একজন নারী ঠিক হতে ঠাকুর নারীর নীতি, তার মুখনিসৃত নারীর নীতি, রেখে দিয়ে গেছেন আমাদের জন্য। একজন নারীর মধ্যে যে 8 প্রকার অষ্টগুণ,
8 প্রকার যে গুণ থাকা দরকার আমরা নারী নীতি পাঠ করি, এবং বহু কথা আমরা জানতে পারি একজন নারীকে ঠিক হতে হলে একজন পারিপার্শ্বিকের প্রতি একজন নারীর কি ভূমিকা, এবং স্বামীর প্রতি নারী কেমন উপস্থাপন করবে, ভালোবাসার খাতিরে একজন নারী সন্তানের কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে, পারিপার্শ্বিকের কাছে কিভাবে উপস্থাপন করবে, কেমন বৈশিষ্ট্য হওয়া উচিত, সবই ঠাকুর তার নারী নীতিতে রেখে দিয়ে গেছেন। তাই আমরা নারী নীতি যদি পাঠ করি, আমাদের নিজের মধ্যে যদি চরিত্রায়ন করি, তবে আমরা ঠিক হলে সবই ঠিক হবে। কেননা সবার সৃষ্টি আমাদের কাছ থেকে, আমরা হচ্ছে উৎস, আমরা হচ্ছে মূল। তাই প্রথম হচ্ছে আমাদের ঠিক হতে হবে। মা কেমন, মা যদি ঠিক হয় তার বাচ্চা ঠিক হবে। মার চাল চলন আচার ব্যবহার দেখেই সন্তান শিখবে। আমরা যদি না করি, তা সন্তানকে যদি বলি এটা করো ওইটা করো, তাহলে সে কিন্তু করবে না। তাহলে বাবাইদা এটা বলেছেন যে মা বাবাকে প্রথমে আচার আচরণে ফুটিয়ে তুলতে হবে, তারপরে সন্তান দেখে দেখে শিখবে। মা বাবারা যদি না করো, বাচ্চাকে যদি বলো, তাহলে সে কি করে শিখবে? তাহলে সে এটা জানবে যে মা বাবা তো বলে কিন্তু করে না, আমাকেও বলে আমি কিন্তু করব না। কেন না, এটা হচ্ছে বলার জন্য, করার জন্য নয়। তাহলে করার জন্য যদি হতো, তাহলে মা বাবা করে না কেন? এইটা বাচ্চার মনে, এটাই তার প্রশ্ন যাবে। তাই বাবাইদা এই কথাটি বলেছেন যে আগে নিজেরা করো, তারপরে অপরকে বলতে যাবে। আগে নিজেরা করো, হও, পাও, তারপরে অন্যদের কাছে যাও। তাই প্রথমে ঠাকুর যজন রেখেছেন। যজন হচ্ছে নিজেদের জন্য আমরা নিজেরা কি করছি, আমাদের নিজেদের জন্যই হচ্ছে যজন, তারপরে যাজন। যজন যাজন ইষ্টভৃতি ষষ্ঠয়নী সদাচার, ঠাকুরের এই পঞ্চনীতি যদি পালন করি, আমাদের উন্নয়ন অতি অবশ্য। আর ঠাকুর বলেছে এই উন্নয়নের লোভে যদি আমরা ঠাকুর সাজিয়ে ভক্ত হই, সেটাও আমাদেরকে পেতে হবে। বহু কথা আমাদের জন্য বলে দিয়ে গেছেন। আমরা কেমন ভাবে আচার ব্যবহার করব, সেই প্রসঙ্গে বাবাইদা বলছেন যে সবসময় আমাকে রিয়েলাইজ করতে হবে যে আমার সঙ্গে আমার ঠাকুর আছে। আমি ধরো কারোর সঙ্গে কথা বলছি, সে আমাকে একটা উচ্চবাচ্য কথা বললো, কিন্তু আমি যে আমার কথাটা কিভাবে উপস্থাপন করব, আমার ঠাকুর কিভাবে উপস্থাপন করতেন, আমিও সেইভাবে উপস্থাপন করব। সবসময় এটা রিয়েলাইজ করতে হবে যে ঠাকুর আমার সঙ্গে আছেন। আমি যদি ঠাকুরের সঙ্গে বসে থাকতাম, তাহলে আমি কিভাবে বসতাম? আমি ধরো কথা বলছি, আমার ঠাকুর আমার সঙ্গে আছে, আমি কিভাবে কথা বলবো? এমন ভাবেই বুঝে চলতে পারলেই রক্ষা। তাই আমাদেরকে সবসময় ভাবতে হবে যে ঠাকুর আমার সঙ্গে রয়েছেন। আমাদের ঠাকুরের ঠাকুরের কাজকর্মগুলি আমাদের নিজেদের মধ্যে চরিত্রায়ন করে ফুটিয়ে তুলতে হবে। তবেই হচ্ছে আমাদের ঠাকুর ধরা সার্থক হবে। তাই সবাইকে জয়গুরু। আজকের আলোচনা এইটুকু।